আপনারা অনেক সময় ধরে বোধহয় আপনারা অপেক্ষা করছেন। আমি আসলে খুবই খুবই দুঃখিত। দৌড়াদৌড়ি ছোটাছুটি করছি একটার পর একটা। এখান থেকে যাব সেই সগুনাপাড়া, কি বলে ওটার নতুন নাম, সোনারপাড়া। সেখান থেকে যাব পারশুডাঙ্গা। তারপরে এরকম ভাবে তারাও কত বিরক্ত হচ্ছে এবং ধৈর্য ধরে আছে, এটাই আল্লাহর অশেষ রহমত। কিন্তু আমার মনে ধৈর্য বাদ ভাঙছে না। তবু আপনাদের কাছে আমার দুটি কথা অল্প করে বলি। নেমেছি জিহাদের মতো করে শুরু করে। সত্যি আল্লাহ যদি আমাদেরকে ইবাদত করেন, তাহলে আমি বলবো এটা জিহাদ। আপনার প্রতিনিধি যদি ভালো কাজ করে আপনার ভোটের মাধ্যমে, যতদিন থাকবে, হাদিসের কথা যে তার ভোটের দ্বারা যে ভালো ভালো কাজ করবে তার জন্য সাদকায়ে জারিয়ার ফল সে পাবে। আর সেই প্রতিনিধি যদি খারাপ কাজ করে, তাহলে সেই প্রতিনিধির বেহেশতের থেকে যত নম্বর দলের কাছে তার নিচে তার স্থান হবে। আমি আপনাদের কোন রকম ভাবেই কোনো পাপের মধ্যে ফেলবো না, ইনশাল্লাহ। আমি আল্লাহর কাছে সবসময় ইবাদতকারী, যেন কোনো আপনাদের গরিব দুঃখী সাধারণ মানুষের একটি টাকা যেন আমার পকেটে না আসে। সবসময় আমি নামাজে বা অনুসরণ করি, আল্লাহ যে আমাকে নির্বাচিত করে। এবং আমার শ্রম, আমার কর্ম, আপনারা জানেন, কিছু তো জানেন, ছিলাম যখন, দেখেছেন আপনারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে ডেকে নিয়ে 3 থানার লোকজন দাঁড় করে দিয়েছে, আমি দাঁড়াবো। আমাকে অনুরোধ করা হয়েছিল যে আমাকে এমপি যে বেতন পায় তাতে বেশি বেতনের চাকরি আমাকে দেবে, এবং নির্বাচনে যে টাকা খরচ হয় সে খরচ দেবে, অনেক কিছু ব্যাপার সবাই জানেন। কিন্তু আমি যেহেতু আপনাদের কাছে অঙ্গীকারাবদ্ধ যে আমি নির্বাচন করব, যারা আছেন তাদেরকে আমি অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের বলার আছে অনেক কিছু, আমরা শুনেও আসছি। এখন নির্বাচন প্রায় ক্রমান্বয়ে সময়টা ঘনিয়ে আসছে। আমাদের মনোবলকে চাঙ্গা করতে হবে। মোতালেব অনেক ভালো ভালো কথা বলেছেন। কোন প্রেক্ষাপটে আমরা মনোনয়ন পাই নাই, কোন প্রেক্ষাপটে আমরা আনোয়ার ভাইকে স্বতন্ত্র প্রার্থী করেছি, চাটমোহর ভাঙড়া ফরিদপুরের জনমানুষের দাবির প্রেক্ষিতে আমরা আনোয়ার ভাইকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়েছি। এই ব্যাপক জনগোষ্ঠী 3 থানার, শুধু যে হরিপুর বা চাটমোহর তাই নয়, ভাঙড়া ফরিদপুরে আপনারা যাবেন, মানুষের দোরগোড়ায় আনোয়ার ভাই যে একটা সুনাম সুখ্যাতি আছে, তার যে পরিচিতি আছে, আপনাদের হয়তো অনেক আত্মীয় স্বজন দূর দূরান্ত থাকতে পারে, আপনারা জেনে দেখবেন। আনোয়ার ভাইয়ের পর্যাপ্ত সমর্থক ইনশাল্লাহ এই 3 থানাতে আছে, এবং আগামীতে ঘোড়া মার্কায় নির্বাচিত হওয়ার মতো প্রচুর জনমত তার পক্ষে তৈরি হয়েছে ইনশাল্লাহ। আমাদের ভয় পাবার কিছু নাই। আমাদের প্রতিপক্ষকে আমরা কখনোই দুর্বল মনে করব না। আমাদের প্রতিপক্ষ যে সমস্ত ভাইরা আছেন, অনেক সময় আমরা হুমকি ধামকির সম্মুখীন হচ্ছি, এবং আমাদের নেতা কর্মীদেরকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমি বলতে চাই, এক মাগে কিন্তু শীত যাবে না। দেখে নিতে আমরাও পারি, কিন্তু আমরা শান্তিপ্রিয় জনগণের যেহেতু প্রতিনিধিত্ব করি, আর আনোয়ার ভাই এমন একজন ব্যক্তি, তিনি মানুষের অনিষ্ট করবেন বা শত্রুতা ভাবাপন্ন হয়ে চলবেন এমন মনোভাবলে তিনি কখনোই চলেন নাই। তার এই রাজনৈতিক জীবন, তার কর্মময় জীবন, তিনি যখন এমপি ছিলেন না, অনেকেই আছেন তার কাছে কি সেবা পান নাই? তার গাড়ি ব্যবহার করে সেই রাজশাহী মেডিকেলে নিয়ে যায় নাই, ঢাকাতে নেয় নাই। এমন দুস্থ লোক আছেন যারা আনোয়ার ভাইয়ের সৌজন্য। আপনারা জানেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাটমোহরে যে একটি রব শুরু হয়েছে ঘোড়ামার্কা প্রতীকের, তারই ধারাবাহিকতায় আমাদের সাবেক এমপি আনোয়ার চাচা সকাল থেকে রাত 12টা-1টা অবধি চাটমোহর, ভাঙড়া, ফরিদপুরের বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে আজকে তারা বিকেল থেকেই প্রোগ্রাম এইভাবে অফিস উদ্বোধন করছে, যার কারণে হয়তো আপনাদের মাঝে আসতে একটু দেরি হয়েছে। এই জন্য ওনার পক্ষ থেকে প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। পাশাপাশি একটি কথা বলতে চাই, চাটমোহরে আমরা যারা গত 17 বছর বিএনপির সাথে অতপ্রতভাবে জড়িত ছিলাম,
এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম তাদেরকে আমাদের কেন্দ্রের যে সকল নেতৃবৃন্দ আছে তাদেরকে ভুল বুঝিয়ে, তাদের মাধ্যম দিয়ে আমার দেশ নায়ক তারেক রহমানকে ভুল বুঝিয়ে চাটমোহরের একজন বহিরাগতকে মনোনয়ন দিয়ে চাটমোহরে আজকের এই আসনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। আপনারা জানেন যে এই আসনে যদি আমাদের স্থানীয় প্রার্থীর দাবিতে যে আমরা যে পরপর 3টি মশাল মিছিল করেছিলাম, সেই মিছিলে আমাদের অনেক নেতৃবৃন্দ আজকে আমরা চাটমোহর স্থানীয় প্রার্থীর দাবিতে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে কাজ করেছে, কিন্তু কেন্দ্র সেটাও বোঝে নাই। না বোঝার কারণে বহিরাগত একজনকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে। আমরা ধানের শীষের কি বাইরে ভাই? আমরা প্রার্থীর বাইরে, বহিরাগত প্রার্থীর বাইরে। আমাদের চাটমোহরের পানের দাবি ছিল, চাটমোহর মানুষের দাবি ছিল যে আমাদের স্থানীয় সন্তানকে যে কোনো একজনকে মনোনয়ন দেবে, সেটা হতে পারে হীরা ভাই, হতে পারে আমাদের আনোয়ার চাচা। কিন্তু দল সিদ্ধান্ত ভুল নেওয়ার কারণে দল মনোনয়ন দিছে। সেই মনোনয়নের জবাব আমরা আগামী 12 তারিখে আপনাদের হাতে সেই ক্ষমতা রয়ে গেছে, সেটা হচ্ছে ব্যালটের সিল। সেই সিল দিয়ে আপনারা কেন্দ্রকে এবং চাটমোহরে যারা যে সকল নেতৃবৃন্দ বহিরাগতকে নিয়ে এসেছে তাদেরকে উচিত জবাব আপনারা দিবেন না? এবং চাটমোহরে যারা আপনারা দেখছেন যে বিভিন্ন সময় আওয়ামী লীগের সময় যারা আমাদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করেছে, আমি 2014 সালে দ্রুত বিচার আইনের 5 নম্বর আসামি, আমাদের 21 জন মামলা হয়েছিল। হীরা ভাই ছিল 2 নম্বর আসামি, আমাদের আরো অনেক নেতৃবৃন্দ ছিল, সে 21 জন আসামি, আমিও কোন আসামি ছিলাম। আমরা চাটমোহরে থাকতে পারিনি, ঘরে শুইতে পারিনি। আজকে আমাদের কথাকে তারা বৃদ্ধাঙ্গুল দেখিয়ে একজন বহিরাগতকে নিয়ে এসে আমাদের উপর বোঝা চাপিয়ে দিচ্ছে। আমরা এটা মানবো কি ভাই? যদি না মানি, আমরা এক একজন হীরা ভাই, এক একজন আনোয়ার চাচা হয়ে নির্বাচন করতে হবে। আপনারা জানেন যে আপনার এই ইউনিয়নে একজন নেতা আছে, সে বিভিন্ন কথা বলে বেড়াচ্ছে। আমরা কি 17 বছর ঘাস কেটেছি নাকি বিএমপি করেছি এবং আন্দোলন সংগ্রাম করেছি? আপনারা যারা হয়তো এখানে যারা আমাকে চেনেন, আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা মিছিল মিটিং এ অংশগ্রহণ করেছি। আজকে তারা আওয়ামী লীগকে যোগ দেওয়াচ্ছে, বহিরাগতকে নিয়ে এসে সেই বহিরাগত প্রার্থী স্থানীয় কারা বিএমপি করেছে, কারা